বড় ধরনের রদবদল আসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে। ছাত্রদের প্রতিনিধি দুজন সহ বেশ কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দেওয়া হবে তাদের দপ্তর থেকে। আবার কয়েকটি দপ্তরে যোগ হতে যাচ্ছে নতুন মুখ। আগামী 1 মাসের মধ্যেই এই পরিবর্তন হবে বলে সরকারি দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। অন্তর্বর্তী সরকার এরই মধ্যে পরিবর্তনের প্রস্তুতি নিয়েছে। দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কয়েকজন বিশেষ সহকারীকে রদবদলের বার্তাও দেওয়া হয়েছে। অন্যদিকে কয়েকজন উপদেষ্টাকে তাদের দপ্তর পরিবর্তনের ইঙ্গিতও দেওয়া হয়েছে। 3টি কারণে এ ধরনের রদবদলের কথা জানিয়েছে দলটি। প্রথমত, নির্বাচনের আগে মন্ত্রণালয়ের কাজের গতি বাড়ানো। দ্বিতীয়ত, এরই মধ্যে কয়েকজন উপদেষ্টা নানা কারণে বিতর্কিত হয়েছেন। দপ্তর পরিবর্তনের মাধ্যমে তাদের ইমেজ রক্ষা করতে চায় সরকার। আবার কয়েকজন উপদেষ্টা কাজের চাপ কমাতে কয়েকটি দপ্তরে নতুন মুখ আনতে চায়। সরকার ঘোষিত 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে ক্লিন ইমেজ নিয়ে দায়িত্ব সারতে চায় বর্তমান সরকার। এরই অংশ হিসাবে রদবদলের উদ্যোগ বলে জানিয়েছে তারা। বর্তমান উপদেষ্টা পরিষদের 22 জন রয়েছে। তাদের হাতে রয়েছে 41টি মন্ত্রণালয়। তাদের মধ্যে 2 জনকে সামলাতে হচ্ছে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব: মোহাম্মদ ফাইজুল কবির খান ও শেখ বশিরউদ্দিন। এর মধ্যে প্রথমজন সামলাচ্ছে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন মন্ত্রণালয় ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়। অন্যদিকে শেখ বশিরউদ্দিন দায়িত্ব পালন করছে বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এদিকে 2টি করে মন্ত্রণালয় সামলাচ্ছে 10 জন উপদেষ্টা। সবচেয়ে বেশি 5টি মন্ত্রণালয় ও বিভাগ সামলাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অধীনে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বিভাগ বাহিনী, জনপ্রশাসন মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদমর্যাদার বিশেষ সহকারী, বিশেষ দূত ও হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছে 3 জন। এর সংখ্যা আরও কয়েকটি বাড়তে যাচ্ছে। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারী রয়েছে 6 জন। সিনিয়র সচিব পদমর্যাদার বিশেষ সহকারী রয়েছে 1 জন। প্রতিমন্ত্রী পদমর্যাদার সংখ্যা না বাড়লেও তাদের দপ্তর বদল হতে চলেছে বলে সংশ্লিষ্টরা জানান। সংশ্লিষ্টরা জানায়, দপ্তর বন্ধনে বড় ধরনের চমক থাকবে। কয়েকজন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদার বিশেষ সহকারীকে বড় মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হবে অপেক্ষাকৃত ছোট মন্ত্রণালয়ে। আবার বর্তমানে ছোট মন্ত্রণালয়ে দায়িত্ব থাকা উপদেষ্টা ও বিশেষ সহকারীকে দেওয়া হবে বড় দায়িত্ব। অন্যদিকে চমক হিসাবে থাকছে কয়েকজন নতুন মুখ। এদের মধ্যেই আবার কেউ কেউ বর্তমান সরকারের সঙ্গেও কাজ করছে।